তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। আমি অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য অফিস। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, অফিস অর্থ অফিস, দ্য অফিস অর্থ অফিসে। আই এম গোয়িং টু দ্য অফিস অর্থাৎ আমি অফিসে যাচ্ছি। তুমি কিভাবে অফিসে যাবে? হাউ ডো ইউ গো টু দ্য অফিস? এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে, দ্য অফিস অর্থ অফিসে। হাউ ডো ইউ গো টু দ্য অফিস অর্থাৎ তুমি কিভাবে অফিসে যাবে। আমি এখান থেকে বাস স্টপে যাব, আই উইল গো টু দ্য বাস স্টপ ফ্রম হিয়ার। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে, ফ্রম হিয়ার অর্থ এখান থেকে। আই উইল গো টু দ্য বাস স্টপ ফ্রম হিয়ার অর্থাৎ আমি এখান থেকে বাস স্টপে যাব। তারপরে আমি বাসে অফিসে যাব, দেন আই উইল গো টু দ্য অফিস বাই বাস। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দ্য অফিস অর্থ অফিসে, বাই বাস অর্থ বাস দিয়ে। দেন আই উইল গো টু দ্য অফিস বাই বাস অর্থাৎ তারপরে আমি বাসে অফিসে যাব। তুমি আমার সাথে যেতে পারো, ইউ ক্যান গো উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, গো অর্থ যেতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান গো উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ আমি অবশ্যই তোমার সাথে যাব, ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ডেফিনেটলি গো অর্থ অবশ্যই যাব, উইথ ইউ অর্থ তোমার সাথে। ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ অর্থাৎ হ্যাঁ আমি অবশ্যই তোমার সাথে যাব। আমি প্রতিদিন কাজে যাই, আই গো টু ওয়ার্ক এভরিডে। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, ওয়ার্ক অর্থ কাজ, এভরিডে অর্থ প্রতিদিন। আই গো টু ওয়ার্ক এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন কাজে যাই। তারা সকাল 7টায় নাস্তা খায়, দে ইট ব্রেকফাস্ট এট 7 AM। এখানে দে অর্থ তারা, ইট অর্থ খাওয়া, ব্রেকফাস্ট অর্থ নাস্তা, এট 7 AM অর্থ সকাল 7টায়। দে ইট ব্রেকফাস্ট এট 7 AM অর্থাৎ তারা সকাল 7টায় নাস্তা খায়। সে সন্ধ্যায় বই পড়ে, হি রিডস বুক ইন দ্য ইভিনিং। এখানে হি অর্থ সে, রিড অর্থ পড়া, বুক অর্থ বই, ইভিনিং অর্থ সন্ধ্যায়। হি রিডস বুক ইন দ্য ইভিনিং অর্থাৎ সে সন্ধ্যায় বই পড়ে। তারা একটি বড় বাড়িতে থাকে, দে লিভ ইন এ বিগ হাউস। এখানে দে অর্থ তারা, লিভ অর্থ থাকা, এ অর্থ একটি, বিগ অর্থ বড়, হাউস অর্থ বাড়িতে। দে লিভ ইন এ বিগ হাউস অর্থাৎ তারা একটি বড় বাড়িতে থাকে। সে সবসময় ঘুমানোর আগে টিভি দেখে, হি অলওয়েজ ওয়াচ টিভি বিফোর স্লিপিং। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, ওয়াচ টিভি অর্থ টিভি দেখে, বিফোর স্লিপিং অর্থ ঘুমানোর আগে। হি অলওয়েজ ওয়াচ টিভি বিফোর স্লিপিং অর্থাৎ সে সবসময় ঘুমানোর আগে টিভি দেখে। আমি দুপুরের খাবার রান্না করছি, আই এম কুকিং লাঞ্চ। এখানে আই অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। আই এম কুকিং লাঞ্চ অর্থাৎ আমি দুপুরের খাবার রান্না করছি। তারা ব্যাংকে কাজ করে, দে ওয়ার্ক এট দ্য ব্যাংক। এখানে দে অর্থ তারা, ওয়ার্ক অর্থ কাজ করে, দ্য ব্যাংক অর্থ ব্যাংকে। দে ওয়ার্ক এট দ্য ব্যাংক অর্থাৎ তারা ব্যাংকে কাজ করে। তিনি জিমে ব্যায়াম করে, হি এক্সারসাইজ ইন দ্য জিম। এখানে হি অর্থ সে বা তিনি, এক্সারসাইজ অর্থ ব্যায়াম করেন, ইন দ্য জিম অর্থ জিমে। হি এক্সারসাইজ ইন দ্য জিম অর্থাৎ তিনি জিমে ব্যায়াম করেন। আমি সকালে কফি পান করি, আই ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। এখানে আই অর্থ আমি, ড্রিঙ্ক অর্থ পান করা, কফি অর্থ কফি, ইন দ্য মর্নিং অর্থ সকালে। আই ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে কফি পান করি। আমি প্রতিদিন আমার মাকে ফোন করি, আই কল মাই মাদার এভরিডে। এখানে আই অর্থ আমি, কল অর্থ ফোন করা, মাই মাদার অর্থ আমার মাকে, এভরিডে অর্থ প্রতিদিন। আই কল মাই মাদার এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন আমার মাকে ফোন করি। আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করি, উই ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিজ। এখানে উই অর্থ আমরা, ট্রাভেল অর্থ ভ্রমণ করি, ডিফারেন্ট কান্ট্রিজ অর্থ বিভিন্ন দেশে। উই ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিজ অর্থাৎ আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করি। আমি প্রতি সপ্তাহে আমার রুম পরিষ্কার করি,
আই ক্লিন মাই রুম এভরি উইক। এখানে আই অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম, এভরি অর্থ প্রতি, উইক অর্থ সপ্তাহে। আই ক্লিন মাই রুম এভরি উইক অর্থাৎ আমি প্রতি সপ্তাহে আমার রুম পরিষ্কার করি। সে ঘুমানোর আগে একটা বই পড়ে। হি রিডস এ বুক বিফোর স্লিপিং। এখানে হি অর্থ সে, রিডস অর্থ পড়া, এ বুক অর্থ একটা বই, বিফোর অর্থ আগে, স্লিপিং অর্থ ঘুমানোর। হি রিডস এ বুক বিফোর স্লিপিং অর্থাৎ সে ঘুমানোর আগে একটা বই পড়ে। সে তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলে। হি প্লেজ বাস্কেটবল উইথ হিজ ফ্রেন্ডস। এখানে হি অর্থ সে, প্লে অর্থ খেলা করা, বাস্কেটবল অর্থ বাস্কেটবল, উইথ অর্থ সাথে, হিজ অর্থ তার, ফ্রেন্ডস অর্থ বন্ধুদের। হি প্লেজ বাস্কেটবল উইথ হিজ ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলে। তারা তাদের বাগানের যত্ন নেয়। দে টেক কেয়ার অফ দেয়ার গার্ডেন। এখানে দে অর্থ তারা, টেক কেয়ার অর্থ যত্ন নেয়, দেয়ার গার্ডেন অর্থ তাদের বাগানের। দে টেক কেয়ার অফ দেয়ার গার্ডেন অর্থাৎ তারা তাদের বাগানের যত্ন নেয়। তারা এখন বাজারে যাবে। দে উইল গো টু দ্য মার্কেট নাও। এখানে দে অর্থ তারা, উইল গো অর্থ যাবে, মার্কেট অর্থ বাজারে, নাও অর্থ এখন। দে উইল গো টু দ্য মার্কেট নাও অর্থাৎ তারা এখন বাজারে যাবে। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো? আমি রাতের খাবার খেতে যাচ্ছি। আই এম গোয়িং টু ইট ডিনার। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ইট অর্থ খেতে, ডিনার অর্থ রাতের খাবার। আই এম গোয়িং টু ইট ডিনার অর্থাৎ আমি রাতের খাবার খেতে যাচ্ছি। সে কেন তাড়াতাড়ি বাড়ি এলো? হোয়াই ডিড হি কাম হোম ইয়ারলি? এখানে হোয়াই অর্থ কেন, হি অর্থ সে, কাম অর্থ এলো, হোম অর্থ বাড়িতে, ইয়ারলি অর্থ তাড়াতাড়ি। হোয়াই ডিড হি কাম হোম ইয়ারলি অর্থাৎ সে কেন তাড়াতাড়ি বাড়ি এলো। আমাকে আজ বিকেলে তার সাথে দেখা করতে হবে। আই হ্যাভ টু মিট হিম দিস আফটারনুন। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, মিট অর্থ দেখা, হিম অর্থ তার, আফটারনুন অর্থ বিকেলে। আই হ্যাভ টু মিট হিম দিস আফটারনুন অর্থাৎ আমাকে আজ বিকেলে তার সাথে দেখা করতে হবে। সে আমাকে বলেছে। হি টোল্ড মি। এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ বলেছে, মি অর্থ আমাকে, হি টোল্ড মি অর্থাৎ সে আমাকে বলেছে। সে বিকেল 4টায় আসবে। হি উইল কাম এট 4 ইন দ্য আফটারনুন। এখানে হি অর্থ সে, উইল কাম অর্থ আসবে, এট 4 অর্থ 4টায়, আফটারনুন অর্থ বিকেলে। হি উইল কাম এট 4 ইন দ্য আফটারনুন অর্থাৎ সে বিকেল 4টায় আসবে।